ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কোনোভাবে বিকাশ অ্যাপটি ওপেন হচ্ছে না, যেহেতু আমি লক সেট করেছি। এই লকটি দেওয়ার পর তবে কিন্তু বিকাশ অ্যাপটি ওপেন হবে। মোবাইলের যে কোনো অ্যাপে কীভাবে লক সেট করবেন চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। তার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনটিতে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। এর জন্য আপনারা চলে আসবেন সরাসরি আপনার ফোনের প্লে স্টোরে। আসার পরে সার্চ বারে ক্লিক করে দিয়ে সার্চ বারে লিখবেন অ্যাপ লক, এটা লিখে সার্চ করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন। ট্যাপের লোগোটি দেখে রাখুন। সর্বপ্রথম আপনার অ্যাপটি ইনস্টল করে নিয়ে ওপেন অপশনে ক্লিক করে দেবেন। এমনকি এখান থেকে লক সেট করার জন্য আপনাদের প্যাটার্ন সেট করতে বলবে। এবার আপনার পছন্দ মতো প্যাটার্ন দিয়ে দিবেন। আমি এখান থেকে দিয়ে দিলাম। একইভাবে প্যাটার্নটি আপনাকে কনফার্ম করতে হবে, আবার আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেট আপ সাকসেসফুল। এরপর এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে পারমিশন অ্যালাউ করে দেবেন। এমনকি দেখতে পাবেন আপনার ফোনের অ্যাপগুলো। এবার আপনারা করবেন কি, যে কোনো একটা অ্যাপের উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ফোনে দুইটা পারমিশন অন করে দিতে হবে। এর জন্য প্রথম পারমিট লেখার উপর ক্লিক করে দেবেন। এমনকি লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে অ্যাপ লক অপশনে ক্লিক করে দেবেন। তারপর এইখান থেকে এটা অন করে দেবেন। এমনকি এখান থেকে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। তারপর এইখান থেকে আপনারা টিকমার্ক করে দিয়ে ওকে অপশনে ক্লিক করে দেবেন। এমনকি এখান থেকে এটা টিকমার্ক হয়ে যাবে। একইভাবে দ্বিতীয় পারমিট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে একইভাবে অ্যাপ লক অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এটা অন করে দেবেন। এমনকি দেখতে পাবেন আপনার ফোনের কিছু কিছু অ্যাপ এখান থেকে লক হয়ে যাবে। অ্যাপের নামের পাশে দেখতে পাচ্ছেন তালা আইকন, অর্থাৎ এখান থেকে লক হয়ে গেছে। পাশাপাশি আপনারা নিচের দিকে চলে আসবেন। এমনকি আপনার ফোনের অন্যান্য অ্যাপগুলো দেখতে পাবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আপনি মূলত যে অ্যাপটিকে লক করতে আছেন, ধরুন আমি এখান থেকে বিকাশ অ্যাপটিকে লক করবো। এখানে আনলক অবস্থায় রয়েছে, আমি এখান থেকে মূলত লকের উপর ক্লিক করে দিচ্ছি। এমনকি দেখতে পাচ্ছেন লক বিকাশ, অর্থাৎ বিকাশটা লক হয়ে গেছে। একইভাবে আপনি যে সমস্ত অ্যাপকে লক করছেন অবশ্যই আপনার এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে লক হয়ে যাবে। আপনার প্রয়োজনে ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ যে কোনো অ্যাপকে লক করতে পারেন। এবার যদি আমি এখান থেকে বেরিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। এবার যদি আমি আমার বিকাশ অ্যাপতে প্রবেশ করতে চাই, যেহেতু বিকাশ অ্যাপটিকে লক করেছি, আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কোনোভাবে বিকাশ অ্যাপটি ওপেন হচ্ছে না, যেহেতু আমি লক সেট করেছি। এই লকটি দেওয়ার পর তবে কিন্তু বিকাশ অ্যাপটি ওপেন হবে। একইভাবে আপনারা যে অ্যাপটি ওপেন করতে আছেন সে অ্যাপতে লক বা প্যাটার্ন দেওয়ার পর তবে সেক্ষেত্রে অ্যাপটি ওপেন করতে পারবেন। তাছাড়া যদি কেউ চায় অ্যাপ লক অ্যাপটিকে আনইনস্টল করতে, তবে সেক্ষেত্রে সে যে প্যাটার্নটি সেট করে রেখেছে সেই প্যাটার্নটি দিতে বলবে। সেই প্যাটার্নটি না দেওয়া পর্যন্ত আনইনস্টল করতে পারবে না। এমনকি যে কোনো সময় আপনার প্রয়োজন আপনি যে কোনো অ্যাপকে মূলত আনলক করতে পারবেন। এর জন্য অ্যাপটিতে আসার পর আপনি যে অ্যাপটিকে মূলত আনলক করতেছেন অবশ্যই এখান থেকে পাশে তাল অপশনটিতে ক্লিক করে দেবেন। এমন দেখতে পাচ্ছেন আনলক গুগল প্লে স্টোর, আমি এখান থেকে প্লে স্টোরটি আনলক করে ফেললাম। এবার যদি আমি আমার ফোনের প্লে স্টোরে প্রবেশ করতে হয় তবে সেক্ষেত্রে আমাকে লক বা প্যাটার্নটি দিতে বলবে না, যেহেতু আমি আনলক করে নিয়েছি।